আজকে দ্বিতীয় প্রশ্ন করেছে সৌজন্য মাইতি কলকাতা থেকে। বলছে, প্রণাম মহারাজ, ভালো কি কেবল এককেই বাসা যায়? ভগবানকে ভালোবাসা, দেশকে ভালোবাসা, কোনো ব্যক্তিকে ভালোবাসা, কিংবা কোনো কাজ করতে ভালোবাসা, যেমন ছবি আঁকতে, ইতিহাস পড়তে ভালোবাসা, এর অর্থ কি ঘুরে ফিরে সেই এককে ভালোবাসা? এবং তা যখন আধ্যাত্মিক হয়, পরম সত্য লাভ করায়, তাই কি প্রেম? একজন সাধক সব কাজই সাধন জ্ঞানে করে, তবে তার কি সব কিছুর প্রতি প্রেম? কি বলতে চাইছেন? সব ভালোবাসা কি এক নাকি? আপনি যেই স্তরের ভালোবাসার কথা বলছেন, ওই স্তরের ভালোবাসা কে ভালোবাসা এইভাবে উচ্চারণ করলেও তাকে ছোট করা হয়। ওই স্তরের কোনো স্পর্শ আমাদের মধ্যে নেই। টুটি চটকানো আর পিন্ডি চটকানো কি একই নাকি? দুটোই চটকানো। উদ্দেশ্যের মধ্যে ভেদ আছে কি নেই? ভাত খাওয়া আর ওষুধ খাওয়া কি দুটোই একই? দুটোই তো খাওয়া, কিন্তু ভেদ আছে কি নেই? গরুকে বাড়িতে রাখা এবং সন্তানকে বাড়িতে রাখা, যদিও দুটোই সেম, তবু উদাহরণ হিসাবে ভেদ আছে তো। তেমনি বহুকে ভালোবাসা ও এককে ভালোবাসা কি কখনো সেম হতে পারে? প্রকৃতি বা প্রবৃত্তি আমাদেরকে দেহ বানিয়ে রাখে এবং তার থেকে আসে বহুকে ভালোবাসা। আপনি যেই সূক্ষ্ম স্তরের কথা বলতে চাইছেন কি না চাইছেন আমি তো জানি না, কিন্তু প্রশ্ন হিসাবে যেভাবে এসেছে তাতে কোথাও যেন ওই সূক্ষ্ম তরের সন্ধান পেতে গিয়ে হারিয়ে যাওয়া আছে। একদমই নয়। সবকিছুকে ভালোবাসাকে সেই একের প্রতি ভালোবাসা বলা যায় না। দেহ হিসাবে নিজেকে দেখলে যেই বহুর প্রতি ভালোবাসা জন্মায় তাকে প্রবৃত্তি বলে। বিবেক আমাদের আত্মার দিকে নিয়ে যায়, এর নাম এককে ভালোবাসা। বিবেকই একমাত্র ভালোবাসা শব্দের যোগ্যতায় টিকমার্ক পায়। যেখানে অবিবেক আছে, যেখানে বেহুশি আছে, সেখানে কোনো ভালোবাসার গন্ধ নেই। তা হিংসা, ক্রূরতা, কামড়ানো, খিঞ্চানো, স্বার্থ। ভালোবাসার কথাটা কি আমরা ভুলভাবে ইন্টারপ্রিট করেছি এবং ভুল বুঝেছি। প্রেম অর্থাৎ ভালো লাগা নয়, প্রেম মাত্র একটিই কথা, যা মার্গ সাহিব মিলে প্রেম कहावत सोए। প্রেম প্রেম সব कहते हैं প্রেম না জানে। আর প্র্যাকটিক্যালি এই জগতে নেমে আসলে, ধরাতলের কথায় নেমে আসলে কি বলা হবে? হিত সাধন, একে অপরের হিত সাধন। নিজেকে ভালোবাসাও তখন বলা যেতে পারে যখন নিজের হিত সাধন করা। আপনি চেতনা, চেতনা হিসাবে প্রকাশ হয়ে যাওয়া আপনার হিত। চেতনা হিসেবে প্রকাশ হওয়া মানে কি? চেতনা হিসেবে প্রকাশ হওয়ার মানে হলো নিজের মধ্যে করুণা থাকা, প্রেম থাকা, বিবেক থাকা। যাই করছি, যেভাবেই বাঁচছি, আমি কি জানি আমি কি করছি? একে বলে চেতনায় বাঁচা। আমি নিজেকে ভুল বুঝিয়ে রেখিনি তো। সমাজ আমাকে যা শিখিয়ে দিয়েছে আমি সেই বুলি আওড়াচ্ছি না তো। যেই বুলি আওড়াচ্ছি ওই বুলির বোধ আদৌ আমার কাছে আছে? আমার দেখা ৮ থেকে ৮০ অব্দি ৯০% থেকে ৯৫% মানুষ, এটা আমার থিসিস, অন্যের ক্ষেত্রে একটু আলাদাও হতে পারে, কেউই জানেই না যে তারা কি করছে। একে দেহ হয়ে বাঁচা বলে, বেহুশিতে বাঁচা বলে, একে অপ্রেম বলে, একে ভালোবাসা বলে না। এবং এই প্রত্যেকেই বহুর পূজারী। বহুকে ভালোবাসি, আমি দেশকে ভালোবাসি, আমার পরিবারকে ভালোবাসি। এইসব কথাই তাদের মুখে ঘুরতে থাকে। নিজেকে ভালোবাসা অর্থাৎ নিজের হিতে সাধন, অপরকে প্রেম অর্থাৎ অপরের হিতে সাধন। ঈশ্বর হলো এই সমষ্টি চৈতন্য, যা কিছু আছে অস্তিত্বে তাকে একত্রে ঈশ্বর বলা হয়। যখন সমষ্টির হিত সাধন, সামগ্রিক অস্তিত্বের সার্বিক হিত সাধনই আপনার জীবনের ব্রত হয়ে যায়,
তখন আপনি প্রকৃতির হিতকারী হন, তখন আপনি প্রেমিক হন, তখন আপনি মাত্র ভক্ত হন। মনে রাখুন, হিত বলছি ভালো লাগা নয়, বরং 99% ক্ষেত্রে মানুষ যাকে ভালোবাসা বলে তার ক্ষুদ্রতা, তা মাত্র ভালো লাগা, হিত করা নয়। এর পিছনে একদম লিটারালি দৈহিক ভৌতিক নিজের ব্যক্তিগত দেহের লাভের স্বার্থ থাকে। যেমন অপরকে ভালোবাসা, এখন আমাদের কাছে তার অর্থ দাঁড়িয়ে গেছে তার মন জুগিয়ে চলা, তার কি ভালো লাগে তা করা। কেন করছি? কারণ তার ভালো লাগার সাথে আমার ভালো লাগা জড়িয়ে আছে। সে চটলে আমার অনেক কিছু চটে যায়, স্বার্থহানি হয়। নিজেকেও আমরা যে ভালোবাসি না, আমরা যে বলি আমরা নিজেকে ভালোবাসি, নিজের সাথে থাকি, একটু কাছ থেকে দেখুন রিয়েলি কি তা প্রেম? আপনি ফাস্ট ফুড খান, আপনি যদি শরীর হয়েও বাঁচেন, রিয়েলি আপনি শরীরকেই ভালোবাসেন? তবুও শরীরকে আপনি নষ্ট করতে থাকেন। যখনই আপনার মধ্যে ক্ষুদ্রতা আসবে, যেগুলি আপনি বলেছেন এই ছবি আঁকতে, ইতিহাস পড়তে, এগুলি ক্ষুদ্র একটা ফুটোর মধ্যে দিয়ে অনন্ত সূর্যের আলোকে যেন দেখা, এবং অচেতন হয়ে দেখা, বেহুশ হয়ে দেখা। একটু কাছ থেকে দেখুন, আপনি তখন আদৌ নিজের হিত করেন? শরীরেরও যদি হিত করতে হয়, আপনাকে ডায়েট ফুড, আপনাকে সঠিকভাবে ডায়েট চার্ট বানাতে হবে, এবং তার জন্য আপনাকে হুঁশে আসতে হবে। হুঁশে থেকে যা করবেন একমাত্র তা প্রেম। বেহুশ হয়ে যত বড় বড় কাজই করুন না, তার জগতের ডিজাস্টার। এবং এই যত রাজনীতি দেখছেন, যত রকম বড় বড় সিদ্ধান্ত দেখছেন না, এগুলি কোনো না কোনো পর্যায়ে এবং বড় থেকে বড় পর্যায়ে বড় বড় বেহুশি। যে যত বড় হয়েছে সে তত বড় নেশা করে ফেলেছে ভৌতিক স্তরে। আমরা সিগারেট খাই, যদি শরীরকেই ভালোবাসি কেন খাচ্ছি? ছেড়ে দিন না, চেতনা চেতনা ছেড়েই দিন, আধ্যাত্মিকতা ছেড়েই দিন। আমরা যখন বেহুশ থাকি, আমরা শরীরেরই, নিজের শরীরেই হিট করতে পারি না। একজনকে নিয়ে, একটি ছেলেকে নিয়ে, স্ত্রীকে নিয়ে, বা স্ত্রী স্বামীকে নিয়ে সারা জীবন ছুটছি, বসার সময় নেই, শরীর নষ্ট, রোগ ধরে গেছে, আমরা হিত করছি। আমরা কিন্তু এইসবকেই প্রেম বলি। তোর জন্যই তো সবকিছু করছি, আমার নিজের কোনো প্রয়োজনীয়তা নেই রে, ও নিজেই আপনার প্রয়োজনীয়তা। আপনি নিজেকে ওর আয়না দিয়ে দেখেন, যেদিনকে আপনার থেকে মুখ ঘুরিয়ে নেবে এবং আপনার ওখান থেকে পাওয়ার কোনো আশা চলে যাবে, এইসব কথাও আর কথা থাকবে না, তখন কথা কোটে গিয়ে হয়। আমরা বলছি করতে তো হবেই। যাই করছেন রিয়েলি তাতে হিত নিহিত অথবা ব্যক্তিগত ভালো লাগা নিহিত, ব্যক্তিগত, আঞ্চলিক, সামাজিক, নৈতিক কিছু সাজানো মূল্যবোধ নিহিত। সমষ্টিকে আমরা থোড়াই ভালোবাসি? এই সমষ্টিকে ভালোবাসলে আমরা কখনো ঘুষ দিতে পারবো? কখনো ট্যাক্স মারতে পারবো? কখনো মিথ্যা কথা বলে নিজের স্বার্থ সাধন করতে পারবো? কখনো আমরা কি এই যে যত জল দূষণ, বায়ু দূষণ, তার কারণ হতে পারবো? হাতের যে প্লাস্টিকটা, যার মধ্যে বাড়ির সবজি আছে, সঠিক জায়গায় না ফেলে ছুঁড়ে ফেলতে পারবো? এগুলোই ঈশ্বরকে ভালোবাসা। যদি ঈশ্বরকে ভালোবাসতেন, এই সমষ্টির হিত চিন্তায় আপনি এই ছোট ছোট কর্মগুলো করতে পারতেন না, যেগুলি প্রত্যেক দিন আপনি আপনার অপ্রেম, হিংসা, ক্রূরতা করেন। ঈশ্বর আর কি? এই সমগ্র অস্তিত্ব, মানুষ ছাড়া সমগ্র অস্তিত্বকে এমন পায় আর কোনো জাত, কোনো স্পিসিস এইভাবে দলেনি। এই জন্য মানুষের মতো আন্তরিক যন্ত্রণা আর কোন স্পিসিস ভোগ করে। এত বিরাট বিরাট ভয়ঙ্কর রোগ এবং তার এমন সাইড এফেক্ট, বেঁচে থাকা মানুষেরও আন্তরিক যে নরক, যে যন্ত্রণা ভোগ, তা আর কোন স্পিসিস করে না। তারা ভোগে বটে, হেল্পলেসলি ভোগে, কিন্তু আপনার
বা মানুষের আমাদের যা অবস্থা, আমাদের কাছে সব রকম সংসাধন থাকা সত্ত্বেও আমরা ভয়ঙ্কর যা ভুগি, এর কারণ একমাত্র আমরা ঈশ্বরকে কখনো ভালোবাসি। যাকে ঈশ্বর বলি আমরা বুঝিনি ঈশ্বর কি। বরং আমরা উল্টো কাজ করি, আমরা সমষ্টির ডেফিনিশনই বানিয়ে নিই ততখানি যতটা আমার ভালো লাগে, আমার পরিবার, আমার দশজন, আমার পাড়া, আমার দেশ, আমার রাজ্য, আমার পরিচিতি, এগুলোই তো আমাদের কাছে আমাদের জগৎ না, এগুলোই আমাদের কাছে ঈশ্বর হয়ে গেছে। তাও কি বলি, এই 10 জনের মধ্যেও আমাদের সমান প্রেম কি আছে? আমাদের জগতের সাইজ 2 ফুট 3 ইঞ্চির, তার মধ্যে যেই কটা লোককে আমার ভালো লাগে, এখানে হিতের কোনো প্রশ্নই নেই। তো যত ভালো লাগার কথাই আপনি বলুন না কেন, সব ভালো লাগা নয়, একে ক্রূরতা বলুন, একে হিংসা বলুন। কেকটা পর্যন্ত আমরা পার্শিয়াল ভাবে কাটি, যাকে ভালো লাগে তাকে পরোটা দিই। এবার আসছে কর্ম। কে বলেছে এই কথাটা যে সাধক সব কাজ সাধনা জ্ঞান করে করে? এইসব ভুলভাল কথা সরিয়ে ফেলুন জীবন থেকে। এই কথাগুলোই এত সর্বনাশ করেছে যে আমরা সেই মূল স্বাদই জীবনের পাইনি, কারণ মূল থিওরি ভুল হয়ে গেছে। কে এই কথার প্রচার করলো আমার তো জানাই নেই যে সাধক সব কাজ সাধনা জ্ঞানে করে। সাধক মাত্র সেই কাজই করে যে কাজের দ্বারা সে তার অতৃপ্ত চেতনাকে সাধতে পারবে, আর বাকি কোনো কাজে তার রুচি থাকেই না। একেই সাধক বলে। যার কিছুতে রুচি নেই, শুধু সাধাতে রুচি, কাকে সাধবে? অন্তঃকরণকে সাধবে, তাকে সাধক বলে। এই কথাটা বেরিয়েছে সুবিধাবাদের অধ্যাত্ম থেকে, এবং খুবই 30 থেকে 40 বছরের মধ্যে এইগুলি বাজারকে পুরো লুফে নিয়েছে। তুমি যেমন আছো তেমনই থাকো, যে কাজ করছো সেই কাজই করো, শুধু এমন এমন কল্পনা করো, ভাবতে থাকো কি করছি, আমি মুরগির গলা কাটছি, ভাবতে থাকো জগৎ হিতে তুমি মহিষাসুর নাশ করছো। এই যে রান্না করে তুমি হোটেলে খাসির মাংস পরিবেশন করছো, দেখো তুমি ক্ষুধার্ত নারায়ণের হিত সাধন করছো। রাস্তায় ঘাটে বহুরূপে তোমার সম্মুখে ছাড়ি কোথা খুঁজিতে ঈশ্বর। তো আমি কি? আমি কুকুরদের বলো ভালোবাসি, তো কি করি? আমি মুরগির ছাঁট নিয়ে আসি কুকুরদের খাওয়া। ছবি আঁকার কথা আপনি বলেছেন, আমি ছবি আঁকছি। কল্পনা করতে থাকো, টাকার জন্য তুমি ছবি আঁকছো, মরে যাচ্ছ চিন্তায়, হুঁশ নেই কোনো জীবনের। হয়তো আলু থালু তোমার জীবন, সমস্যায় মণ্ডিত তোমার জীবন, আন্তরিক দ্বন্দ্বে একদম ন্যাজে গোবরে তুমি হয়ে আছো, তবু ভাবতে থাকো প্রকৃতির তুলি নিয়ে তুমি একেই চলেছো, একেই চলেছো। এতেই তোমার সাধনা, এতেই তোমার সিদ্ধি। পাশ করেছো কি জন্য? ডিগ্রির জন্য, নাম যশের জন্য, রোজগারের জন্য। ভাবতে থাকো তুমি সরস্বতীর উপাসনা করছো, কারণ যেই কাজই করছো তাকেই সাধনা বানাতে হবে। আদৌ তোমার কোনো দিকে স্বর আর সরস্বতী আছে? হিস্ট্রি বা কোনো সাবজেক্ট পড়ছি, অথচ ভাবো অতীতের ঐতিহ্য তুমি স্মরণ করছো। কি ভণ্ডামি! বেদান্ত কর্ম দেখে না, বলে কে তুমি, কি হয়ে তুমি কর্ম করছো বলো, জাগ্রত কি, চেতনায় কি, ব্যাস যা হিতকর কর্ম তাই মাত্র প্রেম পূর্ণ হয়ে করা সম্ভব। যা অদ্বৈত থেকে ওঠে, যা জীবনের সঠিক লক্ষ্য থেকে বেরাচ্ছে, তা মাত্র প্রেমপূর্ণ কর্ম। সঠিক কি? যাই মুক্তি দেয়, যা ক্ষুদ্রতাকে ভাঙতে সহায়তা করে, তা মাত্র সঠিক। সাধক মোটেও সব কাজ করে না, সে শুধু সাধন রূপ কর্মই করে। তাই তো তাকে সাধক বলে, কর্তা নয়। সাধক যদি কর্ম সব করতো তাকে কর্তা আগে বলা হতো। সাধকের কর্তৃত্ব থাকে না, কারণ সে যেইভাবেই হোক নিজের অতৃপ্ত চেতনাকে সাধবে, তাই সে সাধক। সে সাধক যে জানে আমার কিছু অসাধিত আছে। পশুত্ব, ঘোড়া, কুকুর, বাঘ, হাতি, ষাঁড়, গরু, এগুলোকেই তো সাধতে হয়। যে বলছে আমার মধ্যে পশুত্ব আছে এবং তা সাধতে হবে, সে সাধক। এবং সে তো কর্ম
আর ট্রেনিং এই জন্যই দেবে এবং কর্মকে এমন ভাবেই করবে যাতে তার এই পশুগুলো সাধিত হয়। সব ভালোবাসা, ব্যক্তিগত যা কিছু ভালোবাসা, সব হিংসা, ক্রূরতা, স্বার্থ। ব্যক্তিকে, কাজকে, দেশকে, ভগবানকে ভালোবাসা নো ইস্যু। ইস্যু হলো কে সেই ব্যক্তি যে ভালোবাসার কথা বলছে, কি চাইছে সেই এসবের নামে। ঘুরে ফিরে সেই একের খোঁজ জীব করছে বটে, কিন্তু যে তা কনসিয়াসলি জাগ্রত হয়ে করছে না, সে নিজের নিজের জীবনের এবং সমাজের পুরো অস্তিত্বের ভয়ঙ্কর ধ্বংসের তাণ্ডব করবে। কংস খুঁজছিল সেই এককেই, যাকে অহংকার বলে, যাকে যাবতীয় অসুর খুঁজেছে, তাও সেই একেরই খোঁজ। কিন্তু যেহেতু তার সাথে চেতনা সামিল ছিল না, তা জগতে বড় বড় ডিজাস্টার এনেছিল। যেন মাতাল মদের বোতল খুঁজছে, যে মাতাল হয়ে খুঁজছে সে তাণ্ডব করবে না পেলে, এবং মাতাল হয়েছে বলেই তো সে আর খুঁজে পাবে না। বেহুশের নিজের বোতলটি খুঁজতেও অনেক কিছুকে ছুঁড়ে ফেলতে হয়, আর খুঁজছেই সে যে পায়। উপনিষদ নেশা কাটানোর বিদ্যা। কি খুঁজছো এই নিয়ে উপনিষদ কোনো কথা বলে না, কি ভাঙছো এই নিয়ে উপনিষদ কোনো কথা বলে। উপনিষদ বলে নেশায় নেই তো, বলে কে খুঁজছে, মাতাল কেউ, তাহলে তাকে সুস্থ করতে হবে। এবং অদ্ভুত ব্যাপার, সুস্থ হলে কেউ মদ খুঁজবেই কেন? মদ তো সে খোঁজে যে মাতাল হয়েই আছে। তো ভালোবাসা যখন ব্যক্তিকে হয়, তখন দেখতে হবে তার চেতনা, জ্ঞান, আলো তার অন্তরে দেওয়ার জন্য সন্তোষ কিভাবে সে পাবে। এই জন্য যদি আপনি চেষ্টা করেন, তো আপনি ব্যক্তিকে একের স্ট্যান্ড পয়েন্ট থেকে ভালোবাসতে। দেশকে যদি ভালোবাসতে হয়, তাহলে তার স্ট্যান্ড পয়েন্ট একের দিকে কিভাবে হবে? দেশ ভৌগোলিক পরিবেশ নয়, দেশ ভৌগোলিক পরিধি নয়, দেশ একটি আদর্শ। ভারত দেশ বিশেষ করে এক রাষ্ট্র, রাষ্ট্র পুরুষ, এক আদর্শ। এবং এর হিত সাধন তখনই সম্ভব যখন দেশের জনগণ জাগ্রত হবে, তাদের চেতনার বিকাশ করবে। তো দেশকে ভালোবাসার ডেফিনিশন দাঁড়িয়ে যাবে না যে লড়াই করো, যুদ্ধ করো, পরিধি বাঁচাও, পরিধি বাড়াও, এইটুকুনি মাত্র নয়। হ্যাঁ, এগুলো প্রয়োজন থাকবে উপরে উপরে, কিন্তু আপনার মূল ফোকাস হয়ে যাবে জনগণের কি হাল। কোনো রাজনেতা নয়, কোনো এলওসি নয়। আর এলওসিও যে ঘটছে, এদিক থেকে চীন যে ঠুকে দিয়ে চলে যাচ্ছে, ওদিক থেকে আফগানিস্তানের থেকে কোনো একটা বাণী চলে আসছে, এদিকে পাকিস্তান এদিকে ঢুকে যাচ্ছে, এর কারণও দেশের জনগণ একত্রিত নয়, জনগণ জাগ্রত নয়। যেহেতু জনগণ জাগ্রত নয়, দেশের হিত সাধন হয়নি। জনগণ ক্ষুদ্র ভালো লাগাতেই কাউকে রাজনেতা বানিয়ে দিয়েছে। এখানে দেশ মরেছে। যে সেই এককে ভালোবাসে, সে দেশের এই প্রকৃত হিত বুঝে যাবে যে এই যে 140 কোটি, এদের হিত সাধন, এদেরকে চেতনায় জাগৃতি দেওয়া। ছবি আঁকতে হলে কিভাবে ওই ছবি মহৎকে প্রকাশ করে দেয়, ব্যক্তিগত ভালো লাগা বলছিলেন, সেই দিকে ফোকাস থাকবে। সে ছবি তো আঁকতে পারে, কিছু এসে যায় না। বেদান্ত বলে না যে তুমি কি কাজ করছো, কি প্রকাশ করছো, কি হয়ে করছো। তার হাত থেকে হয়তো চেতনার কোনো বিগ্রহের ছবি বেরিয়ে যাবে। ইতিহাস পড়তে হলে দেখতে হবে যে কোন গৌরবকে সে স্মরণ করছে, সেই একের গৌরব, সেই উপনিষদের গৌরব, সেই বৈদিক সংস্কৃতির গৌরব, না কোনো পাঠান মোগল তুর্কির কাছে জুতো লাঠি খাওয়ার গৌরব। কোন গৌরবের নিরিখে সে নিজেকে দেখছে? যদি ভগবানকে ভালোবাসা বলেন, তবে দেখতে হবে সমগ্র অস্তিত্বকে সন্তুলন আনতে, চেতনায় আপলিফ্ট করা যাবে এমন ভাবেই কি আমি এদেরকে দেখি এবং সেই চেষ্টায় রত আছি, তবে মাত্র আপনি সাধক, তবে মাত্র আপনি শুধু প্রেমিক। একে বলে প্রেম, এককে প্রেম। ছবি একেই হোক, দেশকে ভালোবেসেই হোক,
নিজেকে ভালোবেসেই হোক আর ঈশ্বরকে ভালোবেসেই হোক, যাই বলুন না কেন, যখন এই একের খোঁজ প্রত্যক্ষভাবে জীবনে নেমে আসে তাকে বলা হয় আধ্যাত্মিকতা। না হলে আপনি ভ্রান্ত আছেন। এই কথা বলে কোনো লাভ নেই। যাই করছি তাই কি প্রেম? না, তা অপ্রেম, তা হিংসা। এটা যদি না হয় তাহলে সেলফ ডিস্ট্রাকশনের কারণ হয়ে যাবেন আপনি। তো পরিষ্কার জিনিসকে বুঝতে হবে, সাধক সবকিছুর প্রতি প্রেম করে না। সাধক এক আত্মার পূজারী হয়ে যায়, তার সব কর্মই যা ইচ্ছা সে করে না, আত্মাকে প্রকাশ করতে পারে এমন কর্মই মাত্র সে করে। তো এই ভুল ধারণাতে থাকবেন না যে সব প্রেমই এক, একদমই নয়। একটি মাত্র প্রেম, প্রেম এক, প্রেম অদ্বৈত। আর যেখানেই বহুত্ব দেখছেন, যেখানেই ব্যক্তিগততা দেখছেন, তাকে প্রেমের নাম দিয়ে প্রেমের অপমান করাই যাবে।